এবারে বাড়ি এসে মা কাকি বৌদিদের সাথে খুব সুন্দর করে গঙ্গা পুজো করলাম এবং বেশ অনেক বছর পর খালে স্নান করার সুযোগ পেলাম। আপনারা শুধু এই বাচ্চাগুলোর রিয়াকশনটা দেখেন যে আমার ব্লগের ভিডিও করতে দেখে ওরা কতটা এক্সাইটেড। ওরা আসলে আমার সব ব্লগ দেখে এবং একটু পরপর আমাকে এসে বলে যে পিসি আপনার ওই ব্লগটা দেখলাম, পিসি আপনার আজকের ওই ভিডিওটা দেখলাম। আমার সত্যি খুব ভালো লাগে যে আমার বাড়ির সব বাচ্চাগুলো আমার ব্লগ দেখে। তো যাই হোক, আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। এরপর উঠোনে এসে দেখলাম যে গঙ্গা পুজোর আয়োজন চলছে, প্রতিমাও নিয়ে এসেছে। কি সুন্দর লাগছে মায়ের মুখটা দেখুন। আর আমার বৌদিরা জল ভরতে গিয়েছিল, তারা জল ভরে এসে সব পুজোর আয়োজন করছিল। এই শঙ্খধ্বনিটা শুনতে আমার এত ভালো লাগে। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি স্নান করে এসে বসে পড়লাম বৌদিদের সাথে পুজোর অঞ্জলি দিতে। তো আমি আসার কিছুক্ষণ পরেই ঠাকুরকর্তা যজ্ঞের আয়োজন করছিল। আমি খুব সুন্দর করে ভিডিও করছিলাম, আমার দেখতে খুবই ভালো লাগছিল। সব বৌদিরাও আশেপাশে বসেছিল, তারা খুবই মজার মজার কথা বলছিল। তো এরই মাঝে ঠাকুরকর্তার যজ্ঞ করা শেষ হয়ে গেল। এরপরে সবাই পঞ্চপ্রদীপের তাপ নিচ্ছিল আর আমাদের অঞ্জলিও শুরু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বৃষ্টি নেমে গেল। তো অল্প বৃষ্টি হওয়ার কারণে আমাদের পুজো করতে তেমন একটা সমস্যা হয়নি, বাট মজার বিষয় হচ্ছে বৃষ্টির মাঝে আবার রোদ উঠে গেল। তো তখন আমরা সবাই মজা করছিলাম যে নিশ্চয়ই শিয়াল পণ্ডিতের বিয়ে হচ্ছে, কারণ এটা খুব ছোটবেলার একটা প্রচলিত ধারণা আমাদের, যখন বৃষ্টির মাঝে রোদ ওঠে এর মানে শিয়াল পণ্ডিতের বিয়ে হচ্ছে। তো সেই বিষয়টা আমি এখনো বিশ্বাস করি, আসলে বিশ্বাস করি না, মজা করি আর কি এই বিষয়টা নিয়ে। বেশ অনেকদিন পর সেই মজা করার সুযোগটা পেলাম। তো যাই হোক, এর মাঝে আমাদের অঞ্জলি দেওয়া শেষ এবং সবাইকে ঠাকুর মশাই যজ্ঞের ফোঁটা দিচ্ছিল। তো এরপরে গঙ্গা পূজার নিয়ম হচ্ছে পূজা শেষ করে লবণ চিনি ভাসানোর জন্য সবাই মিলে একসাথে খালে গিয়ে স্নান করতে হবে। যদিও আমি এই প্রথমবার গঙ্গা পূজা করেছি, তাই আমি এই নিয়মটা জানতাম না। তো আমি পরে শুনে আমার কাছে বেশ ভালোই লাগলো, কারণ বেশ বহু বছর যাবত খালে স্নান করি না। তো সব বৌদিদের সাথে আমিও গেলাম খালে স্নান করতে, আর এই জায়গাটা আমার এত ভালো লাগে। যাই হোক, এরপরে আমরা চলে এসেছি খালে স্নান করতে। এই খালটা আমাদের বাড়িতে ঢুকতেই পড়ে, ছোট্ট একটা খাল। তো যেহেতু এখন বর্ষার দিন আর জোয়ার ভাটার জলও আসে এখানে, সেই হিসেবে সবাই মিলে স্নান করছিলাম, খুব ভালোই লেগেছে। কিন্তু এর মাঝে আমার কাকি একদম স্রোতের মধ্যে প্রায় ভেসেই যাচ্ছিল, সবাই দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তো সবাই মিলে কাকিকে টেনে নিয়ে এসেছে উপরে। আমার বেশ ভয় লাগছিল, তা আমি দূরে যাইনি, আমি একদম হাঁটু সমান জলের মধ্যেই 2টা ডুব দিয়ে ফেলেছি। আসলে অবাক লাগছিল যে একসময় এই খালের মধ্যে আমি কত ডুবিয়েছি কোনো হিসাব নেই, চোখ লাল করে ফেলতাম। বাড়িতে আসলে বাবু মা বকাবকি করতো, আর এখন সেই খালে নেমে আমার নিচে পা দিতেই ভয় লাগছিল। আমার মনে হচ্ছিল আমার পায়ের তলায় কিছু একটা হাঁটছিল। আসলে এই জন্যই বলে মানুষ অভ্যাসের দাস, যেহেতু প্রায় দীর্ঘ বছর যাবৎ খালে পুকুরে বা বিলে স্নান করা হয় না, সেই হিসেবে অভ্যাসটাও চলে গেছে। যাই হোক, এরপরে আমরা সবাই মিলে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। সবাই যার যার মতো নমস্কার দিয়ে চরণামৃত নিয়ে সবাই ড্রেস চেঞ্জ করে আসলাম। তো সেখানে বৌদিরা লেবুর শরবতের আয়োজন করেছিল এবং প্রসাদ দিল সবাইকে। আর সব শেষে এই খিচুড়িটা, এত মজা ছিল খিচুড়িটা, বিশ্বাস করেন আমার মনটা ভরে গেছে খিচুড়িটা খেয়ে। তো বেশ অনেকদিন পর জমিয়ে পুজো করলাম, জমিয়ে প্রসাদ খেলাম, খুব ভালো লাগলো। আর তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে লাবণ্যময়ীর সাথেই থাকবেন।